কাটমানি ফেরতের দাবিতে কোচবিহারের তৃণমূল সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ। এবার ছবি দেখাবো আপনাদের। জগদীশ বসুনিয়ার বাড়ির সামনে বিক্ষোভে এলাকাবাসী, প্ল্যাকার্ড হাতে চোর চোর স্লোগান দিলেন স্থানীয় বাসিন্দারা। কাটমানি ফেরতের দাবিতে কোচবিহারের তৃণমূল সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ। জগদীশ বসুনিয়ার বাড়ির সামনে বিক্ষোভ এলাকাবাসী। কি অভিযোগ তার বিরুদ্ধে, কত টাকা নেওয়ারই বা অভিযোগ জানবো কোচবিহার থেকে। রিয়া আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। রিয়া, দেখো বলে রাখি, আজ কিন্তু দেখা গেছে যে কোচবিহারের যে সাংসদ রয়েছে জগদীশ চন্দ্র বসুনিয়া এবং তার স্ত্রী যে রয়েছে সিতাই বিধানসভার বিধায়ক সঙ্গীতা বসুনিয়ার বাড়ির সামনে কিন্তু ওখানকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান এবং তারা হাতে প্ল্যাকার্ড ও ঝাড়ু নিয়ে চলে আসেন মহিলারা এবং তারা বলে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছে এবং তাছাড়া বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলো ছিল এতদিন সেই প্রকল্পগুলো পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু তারা বিপুল পরিমাণে টাকা সেই সিতাই বিধানসভা থেকে তুলেছে। তার জন্য আজকে স্থানীয় বাসিন্দারা সেখানে যান এবং তারা প্ল্যাকার্ড ও ঝাড়ু হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারা বলেন যে তারা যদি সেই টাকা ফেরত না পায় তারা কিন্তু আরো দীর্ঘতর যে আন্দোলন এবং তারা কিন্তু আরো বিক্ষোভ দেখাবেন। ধন্যবাদ রিয়া। কে টাকা নিছে? কোন দল করে সে? এখন কি চাইছেন? এখন চাচ্ছি সেই টাকা ফেরত দেব। আপনার কত টাকা নিয়েছে? কত টাকা নিয়েছে? হ্যাঁ, 2021-এ আমরা যে এত আমাদের দুর্নীতি, এত অবাধ, এত মারামারি রামারামি, আমাদের এত অত্যাচার করা হয়েছে, ঘর ছাড়া বাড়ি ছাড়া, হাত খালা করে পা করে বাড়ি ছাড়া করা হয়েছে, আমাদের চাকরি চুরি করা হয়েছে, আমাদের আবেদ যোজনাপদ চুরি করা, রাস্তাঘাট চুরি, প্লাস্টিক চুরি। আমরা খুব অসহায় আছি, অসুবিধায় ছিলাম। বিচিবিচি করা অপরাধে এই চোর সঙ্গীতা কোথায় গেল? চোর সঙ্গীতা বিভিন্ন ধরনের যে তোমার কাটমানি তারপরে তোমাদের ইন্দিরাবাসের টাকা কাটমানি সবার ডাকাতি করে তুলছে। সমস্ত টাকা সবাইকে ফেরত দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। চাকরিজীবীর কাটমানির টাকা রিটার্ন দিতে হবে। যাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে তাদের সমস্ত কিছু ফিরিয়ে দিতে হবে।